بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি চাই তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ বহন করো, অতঃপর তুমি জাহান্নামবাসীদের মধ্য থেকে হও। আর এটাই অত্যাচারী অন্যায়কারীদের পরিণাম। অতঃপর তার মন তাকে তার ভাইকে হত্যা করতে অনুগত করল, অতঃপর সে তাকে হত্যা করল এবং সে ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা এক কাক পাঠিয়েছেন, যে কাক মাটির মধ্যে খুঁড়তেছিল যাতে তাকে লুকাতে পারে, কিভাবে সে তার ভাইয়ের গোপন জিনিসকে লুকায়। অতঃপর সে বলল, হায় আফসুস, আমি কি অক্ষম হয়ে গেলাম এই কাকের মতো হতে, আর আমি আমার ভাইয়ের গোপন বস্তুকে লুকাতে। অতঃপর সে লজ্জিতদের মধ্যে গণ্য হল। এই আয়াত এবং গত সপ্তাহের যে আয়াত এবং সামনেও কিছু আয়াত আছে, এই আয়াতগুলো হলো আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল আর হাবিলের ঘটনা। আমরা গত সপ্তাহে ঘটনার অর্ধেক আলোচনা করেছিলাম। সেখানে তাফসিরে বাগাবী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সব কিতাবের মধ্যেই মোটামুটি এই ঘটনার কথা উল্লেখ আসছে। সেটা হলো এমন, আদম আলাইহিস সালামের 40 বারে সন্তান হয়, আর প্রতিবারে সন্তান যমজ সন্তান হইত, একটা ছেলে এবং একটা মেয়ে। এবং সর্বপ্রথম বড় সন্তান ছিল কাবিল, এবং কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করে তার নাম ছিল আকলিমা। আর দ্বিতীয় সন্তান ছিল হাবিল, আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করে তার নাম ছিল লাবুজা। এবং আদম আলাইহিস সালামের এই 40 বারে যে সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তান পরবর্তীতে বিয়ের মাধ্যমে পরবর্তী বংশধর অর্থাৎ নাতি-পুতি মিলে হযরত আদম আলাইহিস সালামের জীবন পর্যন্তই দুনিয়াতে থাকতেই প্রায় 40,000 আদম আলাইহিস সালামের সন্তান নাতি-পুতি দুনিয়াতে ছিল। তো সর্বপ্রথম যে সন্তান কাবিল আর দ্বিতীয় সন্তান হাবিল, এই দুই সন্তানের ঘটনা আল্লাহ তাআলা এখানে বলছেন। আর এই দুই সন্তানের ঘটনা বলার উদ্দেশ্য শুধু দুই সন্তান না, বরং আদম আলাইহিস সালামের সকল সন্তানদের মধ্যে দুই ধরনের সন্তান হবে। কিছু সন্তান হবে যারা আল্লাহর অনুগত হবে, কিছু সন্তান হবে যারা আল্লাহর আমানত বহন করবে, কিছু সন্তান হবে যারা মানুষের কল্যাণে কাজ করবে, কিছু সন্তান হবে যারা দুনিয়ার কল্যাণের কাজ করবে, দুনিয়ার উপকারের কাজ করবে। অর্থাৎ যত ভালো দিক, ভালো কিছু মানুষ হবে। আর এর বিপরীতে কিছু মানুষ এমন হবে যারা আল্লাহর বিপক্ষে, আল্লাহর বিপরীতে শয়তানের পূজারী হবে, মনের পূজারী হবে। সকল খারাপ কাজ যাদের করতে ভাল লাগবে, আর দুনিয়ার অশান্তি বিশৃঙ্খলা যারা করবে,
যাদের মধ্যে যত ধরনের খারাপ গুণগুলো আছে, হিংসা, বিদ্বেষ, অন্যায়, জুলুম, রাহাজানি, হত্যা, যত খারাপ জিনিস, তারা এক ধরনের মানুষ হবে। দুই ধরনের মানুষ দুনিয়াতে হবে। আর এই দুই ধরনের মানুষের বিবরণ আল্লাহ তাআলা দেওয়ার জন্যই এই দুই সন্তানের ঘটনা বলেছেন। তার মধ্যে বড় সন্তান কাবিল আর দ্বিতীয় সন্তান হাবিল। আর এই সমস্ত খারাপের মূল কাবিলের মাধ্যমে আমাদের সামনে রাখছেন, আর সমস্ত ভালোর মূল হাবিলের ঘটনার মাধ্যমে আমাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করছেন। কাবিলের সাথে যেই সন্তান, যেই বোন জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা, আর সে অনেক সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লাবুজা, আর সে কাবিলের বোনের মতো অত সুন্দরী ছিল না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, বিধান আসে যে যেই ভাইয়ের সাথে যেই বোনের জন্ম হয় সে তাকে বিয়ে করবে না, অন্য ভাইয়ের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে তাকে বিয়ে করবে। অর্থাৎ কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে, আর হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে। আল্লাহর পক্ষ থেকে বিধান আসে। আদম আলাইহিস সালামও বলে দেন। যখন এই ঘটনা বলেন তখনই দুই ধরনের মানুষ, কিছু মানুষ আল্লাহর আদেশকে অকপটে মেনে নেয়, আর কিছু মানুষ যে কোনো আদেশ, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, অস্বীকার করে। তো কাবিল সে আল্লাহর আদেশকে অস্বীকার করছে, আর হাবিল আল্লাহর আদেশকে মেনে নিছে। কাবিল অস্বীকার করছে কিভাবে? যে না, আমি আমার বোনকেই বিয়ে করব। তার যুক্তি আছে, যেমন শয়তানের যুক্তি ছিল। তার যুক্তি কি? তার যুক্তি হলো যে আদম আলাইহিস সালাম তার স্ত্রী হাওয়া রাদিয়াল্লাহু আনহার সাথে প্রথম মিলন করেন জান্নাতে, আর সেই মিলন থেকেই এই কাবিল অর্থাৎ প্রথম সন্তান কাবিল এবং তার বোন আকলিমার জন্মগ্রহণ জান্নাতি হয়। তারপরে গিয়ে এই ফলের ঘটনা হয়। তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পরিবার সহ দুনিয়াতে পাঠিয়ে দেন। তখন কাবিল বলে যে আমরা হইলাম, আমি আর আমার বোন, আমরা হইলাম জান্নাতি, জান্নাতের তৈরি মানুষ, তো আমি কেন দুনিয়ার তৈরি এদেরকে বিয়ে করব? অর্থাৎ বর্ণবাদী। আমাদের পৃথিবীতেও যেমন আছে, সাদা কালোরে বিয়ে করতে চায় না, কালো সাদারে বিয়ে করতে চায় না। আমাদের দেশে এরকম আছে, আমি যতটুকু জানি সিরাজগঞ্জের মধ্যে আছে যে তারা কিছু আছে ঝোলা, কিছু আছে পা ফাটা। অর্থাৎ ঝোলা বলে যারা তাঁতের কাজ করে। এই যারা তাঁতের কাজ করে এরা কখনো কৃষকের মেয়েদেরকে বিয়ে করে না। আবার যারা কৃষক হয় এরা কখনো ওই তাঁতের যারা কাজ করে এদের মেয়েদেরকে বিয়ে করে না। অর্থাৎ এগুলো মুসলমানের মধ্যেই আছে, অনেক মুসলমানের মধ্যে আছে। যে বিশেষ করে আপনি এখনও যদি যান চিটাগাং, সিলেটে, তারা ঢাকার বা সিলেটের বাইরের মেয়েদের ছেলে বা মেয়েদের সাথে বিয়ে দেয় না, চিটাগাংয়ের বাইরে ছেলে বা মেয়েদের সাথে বিয়ে দেয় না। অথচ এগুলো কিন্তু ইসলামে নাই, এগুলো তো বর্ণবাদ। অমুক দেশের সাথে বিয়ে দিবে না, এটা হলো বর্ণবাদ। এই ইসলামের মধ্যে ইংলিশে বলে রেসিজম। এই রেসিজম ইসলামে কোনো স্থান নেই। লা ফাদলা লিআরাবি আলা আজামি, যে আরবের কোনো সম্মান অনারবের উপরে নেই, কালোর সাদার কোনো সম্মান কালোর উপরে নেই, লালের কোনো সম্মান সাদার উপরে নেই। সমস্ত মানুষ সমান, সমস্ত আদম সন্তান সমান। যদি কারো মর্যাদা যদি কোনো ভিত্তিতে ধরা হয়, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে। যে যত আল্লাহর কাছে পরহেজগার হবে সে আল্লাহর কাছে তত সম্মানিত। এই জন্য টাকা পয়সা, ধন দৌলত বিভিন্নভাবে যে আমরা ক্যাটাগরি করে ফেলি, যে আমরা বিভিন্ন স্তর ভাগ করে ফেলি, ইসলামে এর কোনো সুযোগ নেই। তো এই কাবিল প্রথমে স্তর ভাগ করে, রেসিজম করে, প্রথমেই বর্ণবাদ করে। আর এগুলো তো হিন্দুদের মধ্যে অনেক বেশি, ছোট জাত, বড় জাত, নিম্ন জাত, উঁচু জাত। এখনও আমি একটা ইসেও শুনলাম, ইন্ডিয়ায় এখনও
প্রধানমন্ত্রী বা মন্ত্রী নিম্নজাত থেকে হইতে পারবে না। যদি ওই মন্ত্রী বা প্রধানমন্ত্রী হইতে হয় তাহলে ঠাকুর বা উপরের জাতের মধ্যে হইতে হবে। নিম্ন জাতের মুচি বা এই ধরনের নিম্নজাত, এই নিম্নজাতের এরা কখনো ওই উপরের পদে যাইতে পারবে না এখন পর্যন্ত। তো এই হিন্দুতে আছে, মুসলমানে আছে, সব জায়গায় আছে। এই বর্ণবাদ কাবিল বলে আমি হলাম জান্নাতি, আমি হলাম সেরা, আমার জন্ম হলো জান্নাত, অতএব আমি দুনিয়ার মেয়েরে কেন বিয়ে করব। তো আদম আলাইহিস সালাম বলে যে আল্লাহর আদেশ, আল্লাহ বলছেন। আদম আলাইহিস সালামের কথা যেহেতু মানবে না, বলে না তুমি আল্লাহকে বলছো। বাবাকে বলে যে না আপনি আল্লাহকে বলছেন যে আমি যাতে আমার বোনকে বিয়ে না করতে পারি। তো ঠিক আছে, যদি আমার কথা তোমরা নাই মানো, ঠিক আছে, আল্লাহর জন্য কোরবানি করো। আল্লাহ যার কোরবানি কবুল করবে তার কথা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, তার ফয়সালা হবে। তো কোরবানি করছে। কোরবানি করার পরে আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছেন, আর কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। যখন কবুল করেন নাই, তখন এই কাবিল আবার বাবারে কি বলে, নিশ্চয়ই আপনি আল্লাহর কাছে দোয়া করছেন হাবিলের জন্য, আর আমার জন্য আপনি বদদোয়া করছেন, অতএব আপনারে আমি মানি না, আমি এই কোরবানি আমি মানি। অর্থাৎ যার না মানার ইচ্ছা থাকে তার কাছে অজুহাতের কোনো শেষ নেই, হাজার হাজার অজুহাত। যে নামাজ পড়তে চায় না তার অজুহাতের কোনো শেষ নেই, যে নামাজ পড়বো কেমনে, আমার তো শরীর অপবিত্র। ভাই অপবিত্র হইলেও সমস্যা নাই, আপনি অজু করে নামাজ পড়লেই হবে, আপনি তো আর একেবারে আপনার উপর ফরজ গোসল হয় নাই, আপনি নামাজ পড়তে পারবেন। যে না আমার এই সমস্যা আছে, টাইট প্যান্ট কেমনে পড়বো, আমার দোকানে কেউ নাই, অমুকে কেউ নাই। অর্থাৎ কেউ যদি নামাজ না পড়তে চায় হাজারো অজুহাত আছে। আর যদি কেউ পড়তে চায় তার চাকরি তারে বাধা দিবে না, তার ব্যবসা তারে বাধা দিবে না, তার দোকান বন্ধ করলেও তার কোনো বাধা দিবে না। অর্থাৎ আল্লাহকে না মানার হাজারো অজুহাত শয়তানের কাছে। তো কাবিল আল্লাহকে প্রথম থেকেই সে মানে মানসিকভাবে আল্লাহকে না মানার এক মানসিকতা নিজের মাথার মধ্যে সেট করে রাখছে, যে আমি আল্লাহকে, আমার যাই হোক আমি আমার এই আমার বোন আকলিমাকেই চাই, আর একে আমার পাইতে হইলে যা করা লাগে আমি সব করবো। আল্লাহকে অবাধ্য হইতে হয়, আল্লাহর অবাধ্য হবো। বাবা মায়ের অবাধ্য হইতে হয়, বাবা মায়ের অবাধ্য হবো। ভাইয়ের অবাধ্য হয়, তাও করবো। ভাইরে হত্যা করা লাগে, এটাও আমি করবো। এইটা যদি আমরা আমাদের সমাজে মিলাই হুবহু পাবো। যে আমি প্রেম শুধু আমাদের সমাজ লাগবে না, আমরা যাদেরকে আদর্শ মানি, কি নাটক, সিনেমা, তারপরে বিভিন্ন কি বলে ওয়েব সিরিজ, এইগুলারে আমরা আদর্শ মানি। যে নায়ক বিরাট নায়ক মানি হলো সে সবার আদর্শ, আর যে ভিলেন এ হলো সবার কাছে খারাপ হলো। তো আমরা এইগুলোর মধ্যে উপন্যাস, নাটক, সিনেমার মধ্যে কি দেখি, যে নায়ক হলো সে যে তার প্রেমিকারে পাওয়ার জন্য যদি দরকার হয় এই ধর্মান্ধ মুসলমান গোষ্ঠীরে বাদ দাও, দাড়ি কাটো। যদি প্রেমিকারে পাইতে হয় বাবারে সারো, যদি প্রেমিকারে পাইতে হয় মায়েরে সারো, সংসার সারো। যদি প্রেমিকারে পাইতে হয় হত্যা করা লাগে, হত্যা করো, তারপর আমার প্রেমিকারে পাইছে। এইগুলোই তো শেখানো হয়। আর এইটাই ওই কাবিল আমাদের সামনে উপস্থাপন করে। সবচেয়ে খারাপ লোকের উপস্থাপন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেন। আর আমি গত সপ্তাহে বলেছিলাম, এই যে ঘটনা, কাবিলের ঘটনা একটা খারাপ মানুষের ঘটনা আমাদের সামনে আনছেন। খারাপ মানুষের পরিণতি, এই কাবিলের পরিণতির কথা বলছেন, যাতে আমরা কাবিলের মতো যাতে কেউ না হই। আর এই ঘটনায়, কাবিলের ঘটনায় হয়তো বা নাটক সিনেমার মধ্যে এমনভাবে উপস্থাপন করবে, কাবিল হলো নায়ক, কাবিল হলো প্রেমিক, কাবিল হলো বিশ্বপ্রেমিক, কাবিল হলো আরও কত কিছু, স্মার্ট বয়, কত নাম দিয়ে। আর এইভাবে কাবিলকে একটা নায়ক হিসাবে, আদর্শ হিসাবে উপস্থাপন করা হবে। তো কাবিল হলো খারাপ লোক, আর হাবিল হলো ভালো লোক। আর খারাপ লোকের খারাপের মূল বিষয় হলো মনের অনুসরণ করা। খারাপের মূল বিষয় হলো তার প্রবৃত্তির অনুসরণ করা। আজকে আমরা অধিকাংশ গুণা যদি আমি দেখি মনের অনুসরণের জন্য গুণা। আজকে আমরা সমাজের মধ্যে যত মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি দেখি কেন? একজনে নেতা হইতে চায়,
এই নেতা হওয়ার পথে আরেকজনে বাধা, তারে শেষ করে। একজনে একটা মেয়েরে পাইতে চায়, ওই মেয়ে পাওয়ার ক্ষেত্রে আরেকজনে বাধা, তারে শেষ করে। একজনে টাকা পাইতে চায়, বড় লোক হইতে চায়, তো টাকা পাওয়ার ক্ষেত্রে যে বাধা, তারে শেষ করে। অর্থাৎ মনের গোলামি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে শয়তান তাকে তার অনুগত বানাইছে, শয়তানের অনুগত হয়েছে। এখানেও বলেন এই কাবিল সে খারাপ কাজ করতে যাচ্ছে, আর হাবিল ভালোর উদাহরণ রাখছে। কাবিল যখন তার বোনকে বিয়ে করবে, আর এই জন্য তার বাবা আল্লাহর বিধানের কথা বলছে, অস্বীকার করছে। বাবা বলছে ঠিক আছে, তোমাদের মধ্যে মীমাংসার জন্য কোরবানি করো। তাহলে তো আমাদের দোষ দিতে পারবে না যে আমি আদেশ করছি, আল্লাহর আদেশ, আসমান থেকে যে আদেশ আসছে, সেজন্য কোরবানি করো। আল্লাহ যার কোরবানি কবুল করে সেই করতে পারবে। কোরবানি করছে, কোরবানিও কবুল হয়নি। তারপরে যখন আদম আলাইহিস সালাম বলছে এখন তো আল্লাহ তাআলার আদেশ হয়েছে, এখন তো এই আদেশের বিপরীতে কিছু করার সুযোগ নাই, এখন তুমি তোমার মনকে হাবিলকে দিয়ে দাও, তুমি হাবিলের মনকে বিয়ে করো। বাবার কথা মানবে না সে। এখন বাবার কথা মানবে না, কি করবে? এখন একমাত্র সে পথ দেখতেছে যে আমার বোনকে পাওয়ার একমাত্র পথ হলো যে তাকে যে বিয়ে করতে চায় হাবিল, তারে শেষ করে। কিন্তু শেষ কেমনে করবে? বাবা তো জীবিত আছে, বাবা তো বাধা দিবে, বাবা তো তারে শেষ করতে দিবে না। তো তাফসীরের কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালামকে উনিই বলছেন অথবা আদম আলাইহিস সালাম নিজেই বলছেন, দোনোভাবেই আছে। উনি মক্কায় গেছেন, আদম আলাইহিস সালামকে বলা হয়েছে যে মক্কার মধ্যে আমার ঘর আছে, আল্লাহ তাআলা বলছেন যে মক্কায় আমার ঘর আছে, তুমি ঘর দেখে আসো। তো আদম আলাইহিস সালাম মক্কায় গেছেন বাইতুল্লাহ দেখার জন্য। তো আদম আলাইহিস সালাম যখন মক্কায় গেছেন, এই সুযোগে যে কাবিল দেখে বাবা তো নাই, এখন আমার পথের যে কাটা তাকে দূর করতে হবে। এখন কেমনে দূর করব? ওই ভাই সে যে হাবিল, সে হলো ছাগল চড়াইতো, পশু চড়াইতো, আর কাবিলের কাজ ছিল সে হলো কৃষকের কাজ, কৃষি কাজ করত। তো হাবিল সে সারাদিন পশু চড়িয়ে বিকালবেলা ফিরত। তো কাবিল সে কৃষিকাজ শেষ করে সে সন্ধ্যার আগে আগে ফিরছে, সে তার সব শ্বাস কেটে সন্ধ্যার আগে আগে ফিরছে, যে আসার পথে সে আজকে কাবিলের কিছু একটা করবে। যখন কাবিলের সামনে যখন গেছে, তো কাবিলে বলছে যে আমি তোমাকে হত্যা করব, লাভ তুলাম না, আমি তোমাকে হত্যা করব, তুমি আমার পথে বাধা হয়েছো, হত্যা করবে। কেন হত্যা করবে? এক হলো বাধা, আর একটা গত সপ্তাহে বলেছি যত খারাপ মানুষ এরা কখনো চায় না যে ভালো মানুষ দুনিয়াতে থাকুক, সবাই যাতে তার মতো খারাপ হয়। যে খারাপ সে ভালো মানুষকে হিংসা করে। আর হিংসা কি পর্যায়ে হিংসা করে? যে ঠিক আছে ভালোর মতো থাকুক, আমি আমার মতো খারাপ কাজ করি, তোমারে তো বাধা দিতে যাইনি, তুমি ভালোরে বাধা, এতটুকু শান্ত থাকবে না। সে ভালোর এমন শত্রু হবে যে ভালোরে তার মতো খারাপ বানানোর চেষ্টা করবে। ভালো যদি তার মতো খারাপও না হয়, সে যে চুপ করে বসে থাকবে সেটাও করবে না। ভালো কেন তার মতো খারাপ হবে না, তাকে বাধ্য করবে, ক্ষমতা থাকলে তারে বাধ্য করবে। আর সে তাকে যদি বাধ্য না করতে পারে, তাহলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। যেমন তাফসীরে নাবুসিতে লেখে, এখন দুনিয়াতে মহিলাদের মধ্যে দুই ধরনের মহিলা আছে। কিছু মহিলা আছে বোরকা পরে, হিজাব পরে, আর কিছু মহিলা আছে বোরকা পরে না। সে স্বাধীনতার নামে অশ্লীল পোশাকে ঘোরাফেরা করে। এখন অশ্লীল পোশাকে যারা ঘোরাফেরা করে, এরা জানে এরা খারাপ, এদের মতো বোরকা পরনেওয়ালাদের মতো ভালো না। তো এরা কি বোরকা পরনেওয়ালাদেরকে ছেড়ে দেয়? ছেড়ে দেয় না, বরং এদেরকে সব সময় এরা শত্রু ভাবে। কেমনে বুঝলেন? যে যখনই এই বোরকা সারা লোকরা, বোরকা সারা মহিলারা বোরকাওয়ালিদেরকে দেখে, তাদেরকে বিভিন্নভাবে টিটকারি করে, গিরাইমা অথবা হুজুর অথবা অমুক পার্টির নেতা অথবা অমুক জামাতের সদস্য, বিভিন্নভাবে তাদেরকে, বা জঙ্গি,
বা তারা উগ্র বিভিন্নভাবে করার চেষ্টা করে। চেষ্টা করলে কি শেষ? ঠিক আছে, আমার কথা শুনে না, আমি তার খারাপ বলি, বাস সে তার মতো থাকুক, আমি আমার মতো থাকি, এইভাবে মানে না। বরং তুমি বোরকা পড়তে পারবা না। এই জন্য আমরা যেমন আমাদের দেশে অনেক ইউনিভার্সিটি কলেজে যে বোরকা পরে পরীক্ষা দিতে পারবা না। কেন ভাই, আমি কি সমস্যা করলাম? একজন মেয়ে যদি অশ্লীল পোশাকে পরীক্ষা দিতে পারে, আমি বোরকা পরে কেন পরীক্ষা দিতে পারবো না? না, আমি সবাই শিক্ষকরা তোমার বাবার মতো, শিক্ষকদের সামনে তোমার আবার কিসের পর্দা? তো শিক্ষকদের সামনে পর্দা না, সেই শিক্ষকরাই তো আবার দর্শকে রূপান্তরিত হয় 2 দিন পরে। এটা তো আমাদের দেশে এতটুকু পর্যন্ত আছে, কিন্তু ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশে আছে যে বোরকা পরা যাবে না, বোরকা নিষিদ্ধ, মাথায় হিজাব পরা নিষিদ্ধ, পড়তেই পারবে না। কেন করতে পারবে না? যে কোনো কারণ নেই। আমাদের দেশে মডার্ন দেশ, আধুনিক দেশ, আর বোরকা পরা হলো জঙ্গি না, এই জন্য এই বোরকা পরা যাবে না, নিষিদ্ধ করে দিচ্ছে। এখন যদি এই নিষিদ্ধ কেউ না মানে, তাহলে কি তারা কেমনি ছেড়ে দেয়? না, রেসিজম আছে বিভিন্ন জায়গায়, ইসলামোফোবিয়া, বোরকা পরনে হলে। এমনকি আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় দেখা যায় অনেক ভিডিও আছে, বোরকা পরে যাচ্ছে, তারে বিভিন্ন ইট মারে, তার বোরকা খুলের জন্য চাপাচাপি করে, তারা রং দেয়, বিভিন্নভাবে তাকে হেনস্থা করে। অর্থাৎ যে খারাপ মানুষ, সে খারাপ, সে কখনো ভালো মানুষকে পছন্দ করে না, ভালো মানুষকে ভালো হতে দিতে চায় না, ভালো থাকতেও দিতে চায় না। সে যদি তারপরও ভালো থাকতে চায়, তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়ার জন্য সে তৈরি থাকে। যেমন কাবিল, সে হাবিল, সে তার মতো চেয়েছে যে আমি আমার বোনকে বিয়ে করি, তুমি তোমার বোনকে বিয়ে করো না, এটা তো বিধানে নেই। আরে আল্লাহর বিধান মানতে হবে না। হাবিল বলে না, আমি তো আল্লাহর হুকুমের বরখেলাপ করতে পারবো না। ইন্দামা, আচ্ছা কোরবানি করি, তো কোরবানি করছে, আমার কোরবানি কবুল হয়েছে, তোমার কোরবানি কবুল হয়নি, তা আল্লাহ কোরবানি কি দরকার? সে বলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কবুল করেন, কোরবানি একমাত্র কবুল করে যারা আল্লাহকে ভয় করে। তুমি তো আল্লাহকে ভয় করো না, তুমি তো কোরবানি করার আগেই তোমার মানসিকতা হলো যে তুমি আকলিমারি বিয়ে করবা, তুমি কোরবানি কবুল হোক বা না হোক। আর কোরবানি তোমার কবুল হওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, একটা বাজে জিনিস তুমি আল্লাহর সামনে কোরবানি করছো। যখন সে বলছে লাআকতুলান্নাকা, হে হাবিব, আমি তোমাকে হত্যা করে ফেলবো, তোমার ওয়াজ নসিহত আমার ভালো লাগে না, এই উগ্র, এই জঙ্গিগিরি আমার সামনে করবে না, তোরা আমি শেষ করে ফেলবো। যখন এই কথা বলছে, তখন ওই হাবিব তার উত্তরে কি বলছে? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, যে হে ভাই, তুমি আমার আপন ভাই, যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমাকে হত্যা করতে চাও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি কেন হাত বাড়াবো না? আমি ভয় পাই, আমি তোমার সাথে পারবো না, আমি কাপুরুষ না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় পাই, আমি উভয় জগতের পালনকর্তা আল্লাহকে ভয় পাই। তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আমরা সবাই জানি হত্যা করার জন্য হাত বাড়ানো বা ভয় দেখানো বা অস্ত্র উঠানো এটাই হারাম, শুধু হত্যা করা হারাম না। হাদিসের মধ্যে আছে যে কোনো নিরাপত্তা গ্রহণকারী, বাংলাদেশে ধরেন হিন্দু আছে, নিরাপত্তা গ্রহণ করছে, যে কোনো নিরাপত্তা গ্রহণকারী অমুসলমান একে ভয় দেখানোর জন্য অস্ত্র দেখাইছে যে তিনি বিলি করবা, তোমার কিন্তু শেষ করে দেবে। যদি ভয়ও দেখায়, আল্লাহর রাসূল বলেন যে আমি এই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে বাদী হব, যে কেন এই অপরাধ করলাম। অর্থাৎ কারো দিকে অস্ত্র তাক করা, কাউকে হুমকি দেওয়া, কাউকে ধমকি দেওয়া, এটাও অপরাধ, এটাও জায়েজ নেই। বরং হত্যার ক্ষেত্রে আর একটা হাদিস আছে, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা, বুখারী মুসলিমের হাদিস, যখন দুইজন মুসলমান তলোয়ার নিয়ে মুখোমুখি হয়েছে, ফাল কাতিলু ওয়াল মাকতুলু বিন্নার, রাসূল বলেন যে তখন হত্যাকারী এবং নিহত দুজন জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আম্মাল মাকতুলু ফিন্নার, যে নিহত সে জাহান্নাম, সে যে আম্মাল কাতিলু ফিন্নার, যে হত্যাকারী
হত্যা করার কারণে জাহান্নামে যাবে, বুঝলাম অপরাধী, কিন্তু যে নিহত সে কেন জাহান্নামে যাবে? হে আল্লাহ রাসূল, এটা আপনি কি বললেন? হত্যাকারী এবং নিহত দুজন জাহান্নামে। হত্যাকারী হত্যা করার কারণে জাহান্নামে যাবে, ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি তার কি দোষ? সে কেন জাহান্নামে যাবে? রাসূল বলেন, কানা কুল্লু ওয়াহিদিন মিনহুমা ইয়াযামু আলা কতলি সাহিবি। কারণ যে নিহত হয়েছে তারও ইচ্ছা ছিল সে যদি সুযোগ পাইত তাকে হত্যা করত। দুজনেরই হত্যার ইচ্ছা আছে। অর্থাৎ আমরা দুনিয়াতে যে মারামারি লাগে, ধরেন এলাকার মধ্যে দুই মাস্তান মারামারি লাগে, এখন এক মাস্তান আর এক মাস্তানকে যে মারতে চায়, কেউ কি এই দুইজনের মধ্যে এই নিয়ত থাকে নাকি তুমি ভাই আমার মারো, আমি তোমারে মারবো না, এরকম থাকে না? আমি সুযোগ পেলে তোরও শেষ করবো। দুই পার্টি যখন মারামারি লাগে তখন কি এরকম নিয়ত থাকে নাকি তুমি আমার মারো, আমি তোমার কিছু বলবো না, এমন থাকে নাকি? বলো তুই আমার মারবি, আমিও তোর অস্ত্র ত্যাগ করলাম। অর্থাৎ দুজনেরই আর একজনকে হত্যা করার ইচ্ছা আছে, আর এই কারণে দুজন জাহান্নামে, কারণ দুজনের হত্যা করার ইচ্ছা ছিল। তো এই জন্য হাবিল বলে যে তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এখন এইখানে একটা প্রশ্ন আসে, একটা হলো যদি কেউ হত্যা করতে আসে আর তাকেও কেউ যদি দুইজন মারামারি লাগে, দুজনই একজন আরেকজনকে মারতে চায়, সেই সময় দুজন জাহান্নামী, ঠিক আছে। কিন্তু একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি ধরেন একজন মানুষ রাস্তা দিয়ে রাতে চিটাং থেকে বাসায় আসার পথে ছিনতাইকারী আপনাকে ধরছে, যে যা আছে তারে দাও, তাই দিয়ে দাও, মানে আপনি কি সব তারে দিয়ে দিবেন আর আপনি চলে আসবেন? এটা কি আপনার বিধান? না, বরং আপনি আপনার সম্পদ রক্ষার জন্য আপনাকে যদি মারতে আসে যে তুমি এই এলাকা দিয়ে যাবা, তোমার হত্যা করে দেবো, কোনো কারণ ছাড়া আপনার হত্যা করতেছে, তো আপনি কি তার কাছে সারেন্ডার করবেন? না, ইসলামের বিধান হলো আপনার আত্মরক্ষার জন্য যদি তাকে মারাও লাগে, মারার অনুমতি আছে। আপনার সম্পদ রক্ষার জন্য তার উপরে আঘাতও যদি করেন, এটা আপনার অনুমতি আছে। কিন্তু ওই যুগে আদম আলাইহিস সালামের সময় এরকম আত্মরক্ষার জন্য আক্রমণ করা এটা বৈধ ছিল না। এই জন্য হাবিব বলতেছে যে কাবিলকে, যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাতও বাড়াও, আমি তোমাকে মারব না। কেন মারব না? এটাও বলতেছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এগুলোও দাওয়া। একজন মানুষকে যখন হত্যা করতে আসে, সে যখন বলে যে আমি তোমাকে মারব না, তুমি আমাকে মেরে ফেলো, তো নিশ্চয়ই আমি কেন মরে যেতে চাচ্ছি? নিশ্চয়ই আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য, অতএব তোমারও বিনিময় দরকার। আর তখন ওই হাবিব তার ভাই কাবিলকে আরও বয়ান করতেছেন যে ভাই, আমি তো তোমার দিকে হাত বাড়াবো না, আর তুমি যদি আমাকে হত্যাও করো, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমাকে হত্যা করার অপরাধও তোমার কাঁধে যাবে এবং তোমার অপরাধ এগুলোও তোমার কাঁধে যাবে। এখানে আসছে অর্থ এমন যে আমি চাই তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ বহন করো। তো একজনের গুনাহকে আরেকজনের কাঁধে যায় কিনা? অথচ আয়াতে আছে, অন্য আয়াতে আছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো বহনকারী আরেকজনের গুনাহ বহন করবে না। কোনো মানুষ আরেকজনের, আপনি ওই যে পিসাবরা বলে যে আমি আপনাদেরকে সকলে জান্নাতে নিয়ে যাব, কোনো পিসাবের তো ক্ষমতা নেই আপনাকে জান্নাতে নিয়ে নেওয়ার, অথবা কারো ক্ষমতা নেই যে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার, কিন্তু কেউ অন্য কারো বোঝা বহন করবে না। তাহলে এখানে কেমনে বলবো যে আমার গুনাহ তোমার গুনাহ দুটোটা তুমি বহন করো? এটা কেমনে বলবো? কারণ আমরা জানি অন্য হাদিসে আছে, সবচেয়ে গরিব মানুষ, বুখারী মুসলিমের হাদিস, দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব মানুষকে মানে মুফলিস, রাসূল জিজ্ঞাসা করেন তোমরা কি জানো সবচেয়ে গরিব কে? তো সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল বলেন যে এক ব্যক্তি পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে জান্নাতে আসবে, কিন্তু সে জুলুমকারী ছিল, কাউরে জুলুম করছে, কাউরে কষ্ট দিছে, কারো ঠকাইছে, তো সকল পাওনাদার তার কাছে আসবে, আর তাকে ওই পাওনাদারকে তার সওয়াব দিতে দিতে সওয়াব শেষ হয়ে যাবে। সওয়াব শেষ হয়ে গেলে তখনও পাওনাদার থাকবে, আর পাওনাদার যদি থাকে তখন তাদেরকে কি দিবে? তাদের যত গুনাহ আছে এই গুনাহগুলোকে ওই হাজী সাহেবের মাথায় দিবে।
তারপরে ওই হাজী সাহেব শুধুমাত্র মানুষের হক নষ্ট করার কারণে সব সওয়াব তো দিয়েই দিবে, মানুষের সব গুনাহগুলো মাথায় নিয়ে তাকে জাহান্নামে ফেলা হবে। অর্থাৎ যে জালিম মাজলুমের, যাকে সে জুলুম করতেছে তার পাপ সে বহন করবে। এক হাদিসের মধ্যে আছে জালিম মাজলুমের পাপ বহন করে জাহান্নামে যাবে। তো কাবিল হলো জালিম, হাবিলকে হত্যা করতেছে। তো যদি হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করছে, তো আল্লাহর কাছে হাবিল বলবে যে হে আল্লাহ, আমার সে অন্যায় করছে, আমার উপরে জুলুম করছে, আমার হত্যা করছে, তো আমার পাওনা দাও। কি পাওনা দিবা? যে তার নেকামল দাও। তার তো নেকামল নাই, আমার সকল গুণাগুলো তার উপরে দাও। তো এটাই বলছেন যে আমার গুনাহ এবং তোমার গুনাহ দুটোটা তুমি বহন করবা। তুমি যদি আমার হত্যা করো, এক তো হলো তুমি গুনাহ তো আছেই, সাথে আমার গুনাহ তোমার কাঁধে যাবে। এবং রাসূল হাদিসে বলছেন এই যে কাবিল যেহেতু প্রথম হত্যা করছে, এই জন্য পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত হত্যার ঘটনা ঘটবে সকল হত্যার গুনাহ ওই কাবিলের আমলনামায় যাবে। তো এই জন্য হাবিল আবার তারে বয়ান করে যে ভাই, তুমি যদি আমাকে হত্যা করো আমি আপত্তি করবো না, কিন্তু তুমি হত্যা করলে আমার গুনাহ তোমার গুনাহ নিয়ে ফাতাকুনা মিনাস সাহাবিন নার, তুমি জাহান্নামী হবা। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর জাহান্নামী হওয়া এটাই হলো অন্যায়কারী জালিমদের এটাই পরিণতি। অর্থাৎ হাবিল তার ভাইকে যত রকম বয়ানের সুযোগ আছে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার সকলের উপরে দায়িত্ব, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা সকল মুসলমানের দায়িত্ব। আপনি মুখের দ্বারা করবেন, মুখের দ্বারা পারেন নাই আপনি হাতের দ্বারা করবেন, হাতের দ্বারা পারেন নাই মুখের দ্বারা করবেন, মুখের দ্বারাও পারেন নাই আপনি মনে মনে চিন্তা করবেন কিভাবে তাকে আপনি শুধরাবেন। অর্থাৎ এই হাবিল কাবিলকে এক তো প্রথম তো আল্লাহর বিধানের কথা বলছে, আল্লাহর কথা স্মরণ করাইছে এবং মুত্তাকিকারা এই কথা স্মরণ করাইছে। তারপরে যখন মানে নেই, ঠিক আছে তুমি আমার হত্যা করবা, তাও আমার কোনো আপত্তি নেই, নিজের আমল দ্বারা দেখাইছে যে আমি জান্নাতে, আমি মরে যাব, আমি জান্নাত পাই, এটাই আমার খুশি। তুমি দুনিয়াতে থাকলে তোমাকেও একসময় মরতে হবে, তুমিও জাহান্নামী হবা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা, আমি এটা চাই না। এত বয়ানের পরেও যে খারাপ বয়ানেও তার কাজ হয় না। মানুষ দুই প্রকার, আমি আগেই বলছি। এক তো হইল কিছু মানুষ খারাপ হিংসা করে, এগুলো স্তর আছে। ওই কাবিলের মধ্যে সকল খারাপের স্তর, তো তার বয়ানও কোনো কাজ হয় না, কারণ সে অন্ধ হয়ে গেছে। কিসের অন্ধ? তার মনের অন্ধ, মনের অন্ধ অনুসরণকারী, এবং তার শয়তানের অনুসারী হয়ে গেছে। এটাই আল্লাহ তাআলা বলেন, এত বয়ান করার পরেও তার মন তাকে অনুসারী বানিয়ে ফেলছে, তার ভাইকে হত্যা করার কাজকে সে সুসজ্জিত করেছে। তার মন তাকে কাবিলকে বুঝাইতেছে যে দেখ তোর ক্ষমতা আছে, তোর ভাইরে দুই টুকরা মারে শেষ করে দেবে, আর তুই তোর যার প্রেমিক, তুই যারা বিয়ে করতে চাস তারে নিয়ে তুই বিয়ে করে ফেলে। যেমন আমাদের তোর পথে কে বাধা, তোর প্রেমের পথে বাধা কি, যে বাধা তারে শেষ করা, আর তুই প্রেমিক নিয়ে পলায় যা, প্রেমিক নিয়ে তুই ভাইকে যা, বা তোর প্রেমিকের কাছে চলে যা, আর পথে যা আছে সবাই হত্যা কর। তো কাবিলকে তার মন তাকে অন্ধ বানিয়ে ফেলছে, তার মন তাকে সুসজ্জিত করছে যে ভাইরে হত্যা করলেও কোনো সমস্যা নেই, কারণ ভাইরে হত্যা একটা মহৎ কাজে করতেছে। কি মহৎ কাজ? প্রেমের মহৎ কাজ, যেটা আমাদের সমাজেও আছে। তার ভাইকে তখন হত্যা করে ফেলে। এখন এই কাবিল হাবিলকে হত্যা করবে, সে যখন বিকালবেলা ফিরতেছে হত্যা করবে। এখন কেমনি হত্যা করবে? তারে দাড়ি টানছে, তারে ধরে এরকম কুস্তি দিছে, তার কতক্ষণ টিপাটিপি করছে, মরে না। তো মরবে কেমনে, মারবে কেমনে, মারারই বুঝে না, তারে উপর থেকে ফালাইছে, মরে না। এখন কেমনি যে একজন আরেকজনকে মারবে এটাও সে জানে না। তো এই সময় শয়তান আসছে, শয়তান দেখায়, শিখায় যে কেমনে মারা লাগে। দেখ, সে দুইটা পাখি নিয়ে আসছে, শয়তান একটা পাখি আনছে, এরকম রাখছে, একটা পাখি রেখে নিচে একটা পাথর দিছে, উপর আর একটা পাথর নিয়ে ওই মাথার মধ্যে ছেঁচছে।
মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ করছে। যখন চূর্ণ বিচূর্ণ করছে পাখি সেখানেই নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আবার আর একটা বর্ণনা আছে, একটা হিংস্র জন্তু অনেক বাহাদুর এরে আনছে, মাথাটার একটা পাথর, নিচে একটা পাথর, উপর আর একটা পাথর দিয়ে সেইটা মেরে ফেলছে। এই তো চাইনে ফেলছে, কেমনে তার ভাইরে মারা লাগবে। তো তার ভাইরে নিয়ে ওই হাবিলে নিয়ে একটা পাথরের উপর রাখছে, মাথা একটা পাথরের উপরে আর একটা পাথর দিয়ে মাথা সেচতে সেচতে মাথারে মেরে ফেলছে। যখনই হাবিলে মারছে তখনও তো দুনিয়া পবিত্র ছিল, দুনিয়া তো অপবিত্র ছিল না। আদম আলাইহিস সালাম মাত্র দুনিয়াতে আসছে, দুনিয়া পবিত্র, সমস্ত কিছুতে বরকত আছে, খাবারের মিষ্টি আছে, আকাশ বাতাস আবহাওয়া সবই একেবারে ফ্রেশ আবহাওয়া, ফ্রেশ বাতাস, ফ্রেশ মাটি, ফ্রেশ পানি। যখনই ওই কাবিল হাবিলকে হত্যা করছে, সাথে সাথে দুনিয়ার সব কিছু দূষিত হয়ে গেছে। শুধু যে হত্যা করে শুধু সেই মাটিকে দূষিত করছে তা না, সারা পৃথিবী সব কিছু দূষিত হয়ে গেছে। আর তাফসীরের কিতাবে আসছে আদম আলাইহিস সালাম তখন মক্কায় দেখে পানি কেমন কালো হয়ে গেছে, মাটি কেমন কালো হয়ে গেছে, বাতাস, পৃথিবী কেমন কালো হয়ে গেছে, আকাশ কেমন কালো হয়ে গেছে, সব কেমন বিবর্ণ হয়ে গেছে, সব কেমন কলুষিত, সব কেমন কেমন যেন ধূসর হয়ে গেছে। এটা দেখে আদম আলাইহিস সালাম তখনই বুঝছে যে দুনিয়াতে হয়তো বা কোনো পাপ হয়েছে। তো তাড়াতাড়ি সেই সময় আদম আলাইহিস সালাম আবার রওনা করছে। আবার কোনো বর্ণনা আসছে আদম আলাইহিস সালাম তার ছেলে কাবিলকে ডাকাইছে। তো কাবিলের কাছে যখন আসছে তখন তাকে বলে, তোমার ভাই হাবিল কোথায়? তখন কাবিল বলে, আপনি কি আমারে তার দারোগা বানাইছেন? আমি জানি নাকি, আপনি দেখেন কোথায়। তো কাবিল তার ভাইকে খুঁজে পায় না, আদম আলাইহিস সালামও খুঁজতেছে, খুঁজে পায় না। এদিকে ওই কাবিল হাবিলকে হত্যা করার পরে, এখন হত্যা করার পরে আপনারা জানেন মানুষ যখন মরে যায় তখন মানুষের পেট ফুলে যায়, কিছুদিন পরে 3-4 দিন পরে পেট ফুলে যায়, শরীর কালো হয়ে যায়, মাথা টাথা সব ফুলে যায়, পুরো শরীর ফুলে যায়। তখন বিভৎস একটা গন্ধ বের হইতে থাকে, আর একটা বিভৎস একটা চেহারা হইতে থাকে। এখন এই কাবিল হাবিলকে যখন হত্যা করছে, হত্যা করার পরে এখন কাবিল আর কী করবে বুঝে না। তো কাবিল কিছুদিন পরে তার চেহারা বিভৎস হয়ে গেছে, পেট ফুলে গেছে, পুরো শরীর ফুলে গেছে, মাথা ফুলে গেছে। আর আমরা যখন রাস্তাঘাটে যখন দেখি একজন অ্যাক্সিডেন্ট করে, মাথা যদি থেতলে যায়, কোনো মানুষ সচক্ষে দেখতে পারে? আপনি সচক্ষে দেখতে পারেন? খুব ভয়ঙ্কর অবস্থা, মানুষ দেখতেও পারে না। তো সে থেতলে যে মারছে তার ভাইকে, এটা তো দেখাও সম্ভব না। তোর ভাই, ওই কাবিলও তার ভাইয়ের কাছেও আসতে পারে, কিন্তু যেহেতু সে জানে তার ভাইকে হত্যা করছে, ওইখানে আসে। আর তার ভাইয়ের বিভৎস অবস্থা দেখে সে আরও ভয় পেয়ে যাচ্ছে। এখন তার মনে হয়, যেমন আমাদের মনে হয় যে মানুষ যখন লাশ হয়, লাশ মারা গেলে এইটা আবার না ভূত পেত্নীরা আমারে হামলা করে, এই জন্য তাড়াতাড়ি মারা গেলে যে লাশ তাড়াতাড়ি কবরস্থানে কবরে নিয়ে যাওয়া, বাসায় রাখা যাবে না, সব মেয়েরা ভয় পাইতে থাকে। এরকম কাবিলের একই অবস্থা। এই ভাইরে নিয়ে কী করবে? তাফসীরের কিতাবে আসছে এইরকম তার ভাইকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরত। এক জায়গায় রাখলে তো বন্ধ হয়, আশেপাশে সব জায়গায় খবর হয়ে যাবে। তো ভাইকে কি করবে, এইটা নিয়ে তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরত। এরকম একটা বর্ণনা আছে 1 বছর কাঁধে নিয়ে ঘুরছে, আর এক বর্ণনা আছে 100 বছর। একটা বর্ণনা আছে তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, আর বর্ণনা আছে 100 বছর এরকম কাঁধে নিয়ে ঘুরছে। কি করবে বুঝতে পারতেছে না, কী করবে তার ভাইরে। আর তার ভিতরে আতঙ্ক, আর ভাইরে মারছে এই জন্য আতঙ্ক হয়েছে। আর তার মধ্যে এখন বুঝতেছে কি করলাম আমি, কি করছি, এখন এরে নিয়ে আমি যাবো কই, কী করবো এরে নিয়ে? আমার তো এরে নিয়েই টেনশনে পড়ে গেছি, আমি বিয়ে করবো কেমনি, আর আমার প্রেমিকা নিয়ে যাবো কেমন, আর এক টেনশন এসে পড়ছে। এটাই আল্লাহ তাআলা বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাস। এই ভাইরে কি করবে বুঝতেছে না। ফাবাআসাল্লাহু গুরাবান, 1 বছর বা 100 বছর পরে আল্লাহ তার একটা কাক পাঠাইছে। ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু, ওই কাকে তা আরেকটা কাককে হত্যা করে ওই কাক মাটির মধ্যে গর্ত করছে। কেন গর্ত করছে? লিইউরিয়াহু, যাতে ওই কাকটারে গোপন করে। আবার আরেকটা বর্ণনা আছে যে কাকরা সাধারণত তারা
যে কোনো এক জায়গায় যে খাবারটা খাইতে চায়, কোনো এক জায়গা থেকে লাশ ধরে আনছে, এইটারা মাটির নিচে লুকায় রাখে, আবার যাতে কেউ না জানে। সে আবার কিছুদিন পরে এসে ওইটারে ঠোকরায় ঠোকরা উঠে আবার ওইটা খায়। তো কাকের একটা অভ্যাস আছে লুকানো। তো এই জন্য একদিন দেখতেছে একটা কাক আর একটা কাক এনে সে মাটি গর্ত করছে, গর্ত করে তারপরে ওই কাকটারে রেখে সে এইটাকে লুকিয়ে ফেলছে। যখন এইটা দেখছে তখন সেই বুঝতেছে, হ্যাঁ আমার ভাইরও এরকম আমি লুকাইতে পারি, আমি দুনিয়া থেকে এই ভাইয়ের বিবর্ষ চেহারা থেকে বাঁচার জন্য একে লুকাইতে পারি। এটাই বলে আল্লাহ তাআলা একটা কাক পাঠাইছেন, যে কাক মাটির মধ্যে গর্ত করেছে যাতে তাকে লুকায়, আর একটা কাকে লুকাবে। কাইফারি ওয়ানি সাওয়াত আখি, এখন যাতে ওই কাবিল এই কাক থেকে শিখলো কিভাবে তার ভাইয়ের গোপনাঙ্গকে, গোপন বস্তুকে লুকাবে। গোপন বস্তু মানে লাশ, অথবা গোপন বস্তু মারা গেছে, মারা গেলে তো আর কাপড় চুপড়ে ঠিক থাকে না। তো একটা হইল বিবর্ষ, তারপর আবার পুরো শরীরই বিবর্ষ হয়ে গেছে, প্যাট ফুলে, হাত পা ফুলে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফুলে গেছে। আর এইগুলো গোপন কোনো মানুষ নিজেই দেখতে পারতেছে না। আপনিও একটা মৃত লাশকে অ্যাক্সিডেন্ট করা বা হত্যা করা, একটা লাশ যদি হয়, মানে যাকে ছুরি দিয়ে বা যাকে ড্যাগার দিয়ে হত্যা করছে, একে আপনি নিশ্চয়কে দেখতে পাবেন, আপনি আতঙ্কিত হবেন, ভয় পাবেন। তো সেও তার ভাইকে দেখে ভয় পাচ্ছে। তো এই ভাইকে সে কেমনে লুকাবে? এই কাকের অবস্থা দেখে সে তখন বলতেছে, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, হায় আমি এই কাকের মতো আজব কাকের মতো আমার ভাইকেও লুকাইতে জানলাম না। 1 বছর 100 বছর ধরে আমার ভাইরে নিয়ে ঘুরতেছি, আমার ভাইরে যে লুকাবো এইটি আমি শিখতে পারলাম না। বাহুয়া গেছে আখি ফাসবাহা মিনান নাদিমিন, অতঃপর সে লজ্জিত হয়েছে। লজ্জিত মানে এই লজ্জিত একটা হলো যে কোনো গুনাহ করলে যদি লজ্জিত হয় এটার নামই তওবা। সে তওবা করছে, তওবা না, এই লজ্জা হলো সে যে কাজটা করছে, যে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এই জন্য সে মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করবে বুঝতেছে না। আর কেন এটা করলো, কেন এগুলো করতে গেল, এখন তার মধ্যে একটা অনুশোচনা আসতেছে, কিন্তু সে তওবা এখনো তার মধ্যে আসে না। এবং কোনো কোনো কিতাবের মধ্যে আসছে এই কাবিল শয়তান তার কাছে আসছে যে দেখো তোমার এই যে তোমার ভাই হাবিল, এই হাবিলের যে কোরবানি আল্লাহ কবুল করছেন, আগুন দিয়ে কবুল করছেন, আগুন পাঠান আগুন নিয়ে যান, যা আসলে এই আগুন যে কবুল করছেন এটা তোমার বাবা বলছে আল্লাহ আগুন পাঠাইছেন, আসলে আল্লাহ আগুন পাঠাবে, আগুনের ক্ষমতা আছে। তুমি আগুনের যদি পূজা করো, আগুন তোমার কোরবানিও কবুল করো, তুমি আগুনের পূজা শুরু করো। তো সে দেখছে তার ভাই হাবিলের কোরবানি এই আগুনই এসে পুরাইছে, তো তার এই কারণেই তার ভাইয়ের কোরবানি কবুল হয়েছে। তো এই চিন্তা করে শয়তান যখন পুরেছে তখন আগুনের পূজা শুরু করছে, আর আগুনের পূজা সেও করছে, আর আগুনের পূজা তার জাতি করছে। এরকম বিভিন্ন ঘটনা আছে, তার ছেলে মেয়ে যা হয়েছে সবাই আগুনের পূজা করছে, আর সবাই দুনিয়াতে মুশরিক হিসাবে জন্মগ্রহণ করছে। আদম আলাইহিস সালামের পরের যুগে যখন নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসে, নূহ আলাইহিস সালামের যুগে মুমিনদেরকে শুধু দুনিয়াতে বাঁচিয়েছিলেন, সকল মুশরিকদেরকে দুনিয়া থেকে খতম করে দিয়েছেন। এই সময় এই কাবিলের পুরো বংশকে, তার যে এই কাফের বংশ সকলকে দুনিয়া থেকে খতম করে দিয়েছেন। এটা একটা তাফসিরে আসছে, কত নির্ভরযোগ্য রয়েছে না, কিন্তু একটা তাফসিরে আসছে। কিন্তু এই কাবিল, আর একটা বর্ণনা আছে যে কাবিল যে তার ভাইকে হত্যা করছে, এই হত্যার পরে বাবাই ওই কাবিলকে শাসন করছেন বা তাকে শাস্তি দিছেন। ওই কাবিলকে শাস্তি দেওয়ার পরে তাকে একসময় তাকে বিভিন্ন শাস্তি দিছেন। এখন এই কাবিল সে কি আসলে কাফের হয়েছিল কিনা এটা নিয়ে কথা আছে, কিন্তু মূল বিষয় হলো কোনো কোনো বর্ণনা আছে সে কাফের হয়েছিল অগ্নি পূজার কারণে, আর কোনো কোনো বর্ণনা আছে সে কাফের হয় না, মুসলমান হয়েছিল, কিন্তু পাপ এত বড় গুনাহ, এই হত্যা এত বড় গুনাহ, আল্লাহ তাআলা এই কোরআনে বলছেন ওয়াইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার পরিণাম হলো জাহান্নাম, আল্লাহ তাআলা তার উপর রাগ হন এবং তার জন্য আল্লাহ তাআলা চিরজীবনের জন্য জাহান্নাম তৈরি করে রাখেন। সেই জন্য হত্যাটা এত বড় গুনাহ
একেবারে কুকুরের মতো একটা গুনাহ। এই জন্য যদিও সে কাফের হয় নাই, কিন্তু সে হত্যার মতো বড় গুনাহ করার কারণে সে বিরাট পাপী হিসাবে দুনিয়ার মধ্যে পৃথিবীর শুরু থেকে একটা পাপী হিসাবে সাব্যস্ত হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত যত হত্যার ঘটনা ঘটবে সব তার আমল নামায় যাবে। আরও কথা আছে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে আমরা আলোচনা। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু